আগে এই ভাইরাল ভয়েসটি শুনুন। তারেক রহমানকে কিছুই করতে হবে না। রাষ্ট্র এবং প্রশাসন যদি তার নিজস্ব গতিতে পরিচালিত হয় তাহলে তারেক রহমানের করণীয় কিছুই নেই। সেখানে যদি ইন্টারফেয়ার সরকারে বসে যদি না করে থাকে, তার স্বাভাবিক গতিতে যদি রাষ্ট্র প্রশাসন বিচারাঙ্গন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি স্বাভাবিক গতিতে পরিচালিত হয়, তাহলেই কিন্তু এই মববাজি, এই উগ্রপন্থীদের আস্ফালন, এগুলো সবকিছু এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমাদের সরকারের সময় কেন এই সমস্ত আস্ফালন ছিল না? কারণ সরকার প্রশাসন, যে রাষ্ট্রীয় যে সিস্টেম, সেটা যথাযথভাবে কাজ করতে পেরেছে। আপনি এই হাসনাত এই ব্যক্তিটার কথা বললেন, তার আসনে কোনো ক্যান্ডিডেট তো সেখানে ছিল না, এবং যেই ক্যান্ডিডেটটা দেওয়া হয়েছে পরবর্তীতে অন্যরা তার পক্ষে কাজ করার নাকি কথা ছিল, আলোচনা ছিল, সেখানে কিন্তু সেই ক্যান্ডিডেটটা মাঝপথে বাধ্য হয়েছে নির্বাচন থেকে নিজেকে উঠিয়ে নিতে। আরেকটি জিনিস বলতে হবে, এই নির্বাচনটা তো করেছেই এনসিপির সরকার, ইউনূসের সরকার। এবং বাংলাদেশের যে সমস্ত জায়গায় আমরা যে সমস্ত এখন ফুটেজগুলো পাচ্ছি, আগে থেকে দাঁড়িপাল্লায় সিল মেরে রাখা, প্রত্যেকটা ফুটেজ আমরা পর্যালোচনা করে দেখতে পাচ্ছি প্রায় শতকরা 70% ছিল জালিয়াতি জামায়াত ইসলামী জোটের পক্ষে। আগে থেকে সিল মেরে রেখে প্রস্তুতিটা ছিল। আপনি জানেন যে জামায়াত ইসলামীর আমির বলেছে তারা তাহাজ্জুদের সময় থেকে নাকি প্রস্তুত থাকবে। আমি বলবো যে তাহাজ্জুদ না, মাগরিবের নামাজ তার আগের দিন থেকে তারা প্রস্তুত করেছিল। এবং অনেক জায়গায় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে পাকড়াও করেছে, অনেক জায়গায় করতে পারেনি। আপনি দেখেছেন যে প্রত্যেকটা সিটে যে সমস্ত ভোট জামাত দেখাতে পেরেছে সেগুলো অনেকাংশে ছিল প্রিডিটারমিন। কারণ রাষ্ট্র ক্ষমতায় বসে আছে এখন জামাত। এই মুহূর্তে ইউনূস হচ্ছে ব্যক্তি, কিন্তু দল কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আছে কিন্তু জামায়াত ইসলামী, এবং তাদের মানে সামনের দিকে আছে এনসিপি, কিন্তু মূলত ক্ষমতায় তো আছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামের কথায় পুলিশ পরিচালিত হচ্ছে, জামায়াত ইসলামের কথায় সরকার প্রশাসন পরিচালিত হচ্ছে। এইটা যখন থাকবে না, তখন রাষ্ট্র প্রশাসন ন্যূনতম স্বাভাবিক গতিতে পরিচালিত হওয়ার কথা। আমাদের সামনের দিকে দেখতে হবে এবং সেইভাবে করে প্রস্তুতি নিতে হবে। একমাত্র সবচেয়ে এখানে একটা ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর হচ্ছে সেনাবাহিনীকে অপব্যবহার করা। সেনাবাহিনীকে রাষ্ট্র প্রশাসন যেভাবে অপব্যবহার করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা যদি না থাকতো তাহলে আমাদের পক্ষে অনেক আগেই প্রতিরোধ গড়ে তোলা অনেক বেশি সম্ভব ছিল। কিন্তু আপনি তো সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘাতে জড়ানো মানেই হচ্ছে গৃহযুদ্ধের ডাক দেওয়া। আমরা তো গৃহযুদ্ধ চাই না, চাচ্ছি না, এটা প্রথম থেকে আমরা বলে আসছি। যেই ধরনের সহিংসতার সংঘাত, সেটা করাটা যেটা অনেক বেশি সহজ, সেই সহজ পথে আওয়ামী লীগ যায়নি। আওয়ামী লীগ গিয়েছে কঠিন পথে। সেটা হচ্ছে এই যে আমাদের পুনরায় সংগঠিত হওয়ার পেছনে যেই বেদনাটা, আমাদের এখন পর্যন্ত আমাদের তালিকা আছে 800-র মতো নেতাকর্মী আমাদের হত্যা করা হয়েছে। আমাদের কারাগারের মধ্যে আমাদের এন্টায়ার লিডারশিপ আজকে কারাগারে, তারা বিনা বিচারে সেখানে আটকে আছে। তো এই পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যদি চাইতো, আওয়ামী লীগ তার আন্তর্জাতিক সহযোগী সকলকে সাথে নিয়ে সংঘাতমূলক কাজে জড়ানোটা তাদের জন্য অনেক সহজ ছিল, এবং সেটা হলে কিন্তু নির্বাচনও হতো না, এই তথাকথিত নির্বাচনও হতো না, এবং ইউনূসের যে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা, সেটা কিন্তু কমতো না। এখন একটা বিষয় হচ্ছে, ইউনূসের একটা যাওয়ার পথ তৈরি হয়েছে। এর মধ্যে সে অনেক কিছু কবর রেখে গিয়েছে, যেমন এই সংবিধান বিষয়ক, যে সংবিধান বিষয়ে যে সমস্ত সংস্কারের কথা সে রেখে যাচ্ছে, সেগুলো যদি বিএনপি বা নতুন যে সরকারে বসার জন্য যাদেরকে এখন আনা হয়েছে, তারা যদি সেটা মেনে চলে, তাহলে বাংলাদেশের যে সাংবিধানিক সংকট আগামী দিনগুলোতে আরো গভীর হবে, আরো ঘনীভূত হবে।